আসসালামু সবাইকে। আজকে থাকবে আমার বান্ধবীর বিয়ের ভিডিও। শুরু করে দিলাম আমার হলুদের দিন থেকে। প্রায় হলুদের এত বেশি আমি জিনিসপত্র পোস্ট করতে পারবো না, কারণ আমার ফ্রেন্ড আনিকা ওই দিন হিজাব পরে নাই, সো এই কারণে আমি বেশি একটা ভিডিও দিতে পারবো না। বাট যাই হোক, আমার আফটার দ্য ডে এর ভিডিও দিয়ে দিলাম। আই ওয়াজ ইন লাভ উইথ মাই ব্যাগ দ্যাট ডে। লিটারালি ব্যাগটার জন্য আমি এই লুক দিয়েছি ওই দিন। হলুদের দিন একদম ঘরোয়াভাবে হলুদ করা হয়েছে, জাস্ট ক্লোজ পিপলদের সাথে। আর আমরা অনেক মজা করছি, অনেক নাচানাচি করছি বান্ধবীরা একসাথে। আর এটা দেখে খুবই খুবই ভালো লাগতেছিল যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বান্ধবী শি গট দ্য ম্যান অফ হার ড্রিমস। ওই দিন রাত্রে আমরা নাচানাচি করার পর আড্ডা মারার পর চলে গেলাম নেক্সট ডেতে, উইচ ওয়াজ হার নিকা ডে। ওরা ওই দিন সকালে জাস্ট ফ্যামিলিদের মধ্যেই নিকাটা হয়ে গেছে মসজিদে। তো আমরা যখন রেস্টুরেন্টে গেছি তখন অলরেডি অ্যাকচুয়ালি আনিকা ওয়াজ ম্যারিড। বেবি হওয়ার পর লাইফটা একদমই চেঞ্জ হয়ে যায়। আমি আগে সব সময় অন টাইম থাকতাম, সব প্রোগ্রামের মধ্যে আমার লেট হতো, একদম পছন্দ না পার্সোনালি। কিন্তু বেবি হওয়ার পর আমি টাইম একদমই মেনটেন করতে পারি না। ওকে রেডি করতে হয় বা আমি রেডি হইতেছি, এর মাঝখানে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়, যে কারণে এখন টাইম ম্যানেজমেন্ট অনেক কষ্টের একটা বিষয় হয়ে গেছে। সো ওই কারণে আমার ওই দিন লেট হয়েছে যেতে যেতে। ভেন্যুতে পৌঁছানোর পর ওদের দুজনকে একসাথে দেখে এত ভালো লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বান্ধবী এমনিতেই মাশাল্লাহ খুবই সুন্দর। এর মধ্যে অ্যাজ আ ব্রাইড শি ওয়াজ লুকিং গোর্জিয়াস, অনেক অনেক সুন্দর লাগতেছিল ওকে। এইখানে দুজনের বাবা মা একসাথে। আনিকার শ্বশুর বাড়ি হচ্ছে আলজেরিয়ার, এন্ড মাশাল্লাহ অনেক নাইস একটা ফ্যামিলি। আর ওর শাশুড়ির সাথে কথা বলে আমরা সবাই লিটারালি প্রেমে পড়ে গেছি। খাওয়া দাওয়া করার পর গ্রুম আর ব্রাইডের ফটো সেশন চললো কতক্ষণ, আমরাও মাঝখানে ফটো সেশন শেষ করলাম। আর আমার মেয়ে তো অবশ্যই মিস রাখবে না কান্নাকাটি করার জন্য। ওইখানে সবাই ওকে একটু আদর করতে চেয়েছিল, কোলে নিতে চেয়েছিল, বাট ও মানুষ দেখলেই কান্নাকাটি করে, খালি আমার বা আম্মুর কোলে আর কি থাকতেছিল শুধু। তো আমি তো বেশিরভাগ সময় অনেস্টলি আম্মুর কোলে রেখে দিয়েছিলাম, কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে একটু মজা করতেছিলাম, বাট ও বারবার আমার কাছে আসতে চেয়েছিল, তো মাঝখানে একটু নিতে হয়েছে আর কি। ইজনামুরি এত সুন্দর একটা ড্রেস। আমার বান্ধবী সানজিদা দেশে গেছিল লিটারালি এক সপ্তাহের জন্য, বাট এর মাঝখানে ওর সামহাও ড্রেসটা দেখছে নাকি আরঙ্গে, আর দেখে নাকি ইজনা কথা মনে পড়ে গেছে, এজন্য ওর জন্য আর কি নিয়ে আসছে। তো অনেক অনেক থ্যাংক ইউ ওর এই ড্রেসটার জন্য, কারণ মাশাআল্লাহ ইজনামুরিকে অনেক কিউট লাগছে এটা পরার পর, আমার বেবিটা। আনিকার বিয়ে যখন থেকে শুরু হয়েছে, আমি আর ছন্দকে বারবার বলতাম যে বিয়ের দিন কিছু চিন্তা করা যায় না, লিটারালি ব্রেনটা ব্ল্যাঙ্ক থাকে, তোমার চোখের সামনে সবকিছু হবে কিন্তু তুমি বুঝতেও পারবে না। তো ও অ্যাকচুয়ালি এই জিনিসটা নাকি পরে ফিল করতেছে। ও বারবার বিয়ের দিনে কি কথা বলছে, তোরা এই কথাটা বলছস ঠিকই, কিন্তু আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি। ব্রাইড আর গ্রুম তো ফটো সেশন করতেছেই, তো আমরা ওই মাঝখানে ছবি তুলে নিলাম। বেলা এই লাস্ট একটা পোজ দিতে বলছিল, যেখানে আঙ্কেল আর আন্টি আনিকার হাত ধরে রাখবে আর কি ওর হাজবেন্ডের কাছে দিবে। তো এই সময়টা আমরা দেখতে পারতেছিলাম যে আনিকা অ্যাকচুয়ালি পুরো ইমোশনাল হয়ে যেতেছিল, কারণ স্বাভাবিক এই সময়টা, মানে যে বিয়ে করে এটা সে বুঝে এই সময়টা কেমন লাগে, না চাইলেও অটোমেটিক্যালি চোখের পানি এসে পড়ে। যে যে মেয়েদের বিয়ে হয়েছে এটা তারাই জানে যে বাবা মাকে বিদায় দিতে যে কতটুকু কষ্টের। আমি লিটারালি আমার বাবা মার সাথে স্টিল নাও থাকি, কিন্তু এখন আমার বিয়ের স্মৃতি যখন আমি দেখি, আমাদের বিয়ের সময়টা দেখলে আবার এখন অটোমেটিকলি চোখের পানি এসে পড়ে। সো যখন আনিকার বিয়ে হইতেছিল, আস্তে আস্তে বিয়ের সময়টা আয়সা পড়ছে, আমার মানে ও কাঁদতেছে, এদিক দিয়ে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছে। আমি তো কান্নাই শুরু করে দিয়েছি, কারণ আমার অলওয়েজ যারই বিদায় হোক, যখনই এই বিদায়ের সময়টা, স্পেশালি যখন মেয়ে আর বাবা একসাথে জড়ায় ধরে লাস্ট টাইম, আমার অনেক ইমোশনাল লাগে ওই সময়টা। আনিকার ওর হাজবেন্ড চলে যাওয়ার পর দেখলাম যে আনিকার শাশুড়ি আন্টিকে খুবই মানে বুঝাইতেছিল, জোড়া ধরে বলতেছিল যে তুমি চিন্তা করো না এই সেই, বাট মা তো মাই, আন্টি অনেক কাটাকাটি করতেছিল, আর আন্টিকে দেখেও সব অনেক ইমোশনাল হয়ে গেছে এই সময়টা। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ইউ লাইকড ইট। শেষ করতে চাই ইজনামুরির একটা দুষ্টুমির ভিডিও দিয়ে, যে সারাদিন পর নানাবাকে পেও কিভাবে দুষ্টুমি করে নানাবার সাথে। তো আর কি, আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।